হাই এভরিওয়ান, আমি নবনীতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে 2025-এর দোল, আর আজকে আমাদের বাড়িতে দেওয়া হবে গোপালের ভোগ, সাথে গুরুদেবের পুজো দেওয়া হবে। দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে রাম ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর রয়েছে, আর এখানে গোপুকে বসিয়ে দিয়েছি। তো যেহেতু বিয়েতে আমি গোপালটা পেয়েছিলাম, আর জানুয়ারিতে বিয়ে হয়েছিল, তো সেই বছর মার্চের দোলের দিনকে গোপালকে আমরা এই বাড়িতে প্রতিষ্ঠিত করেছিলাম ভোগ ঠোক দিয়ে। মাউনি নিজের হাতেই ভোগ দিয়ে গোপালকে প্রতিষ্ঠিত করেছিল। তো সেই কারণে চেষ্টা করা হবে বা হয় যে প্রত্যেক বছর দোলের দিন গোপালকে ভোগ দেবার। তো গত বছর হয়নি এই বাড়িতে, কারণ গত বছর আমাদের ঠাকুমা মারা গেছিলো, যেহেতু এক বছর হয়নি। এই বছর আবার আমরা দিতে পারছি। তো দেখতেই পাচ্ছ পেছনটাকে আমি এইভাবে একটু সাজানোর চেষ্টা করেছি, আর খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আপাতত সব কিছুর প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর পূর্ণিমা বেশিক্ষণ যেহেতু নেই, খুব তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করতে হবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখনও গোপালের স্নান হয়নি, জাস্ট বসালাম, মানে মন্দির থেকে এখানে বাইরে নিয়ে এসেছি, কারণ আজকে যেহেতু ভোগ দেওয়া হবে, মন্দিরের স্পেসটা যেহেতু ছোট, সেই জায়গাটা একটু ঘিচিমিচি হয়ে যাবে। এখানে তো উনি বসে আছেন, আর যেহেতু আজকে দোল রং, এখানে 3টে কালারের আবির নেওয়া হয়েছে, বাটার রয়েছে, ফল, চকলেট, আর এখানে সব কিছু আমি স্নানের জল ঠল সব রেডি করা হয়ে গেছে। মাউনি নিচে ভোগটা এখনো বানাচ্ছে। এখানে এখন মাউনি সমস্ত ভোগ টোগ রান্না করছে। এটা কি হচ্ছে? আলুর দম। আর ওই হাঁড়িতে কি আছে? আর এখানে দেখা যাচ্ছে ডাল রেডি। পায়েস হয়ে গেছে তো না মামনি? হ্যাঁ, পায়েস হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ হাতে যেহেতু সময়টা খুব কম, মামনি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছে। আর এখানে দেখতেই পাচ্ছ একটা স্পট হয়ে গেছে, তার কারণ কিছুদিন আগে আমার এক দাদার বিয়ে ছিল, সেখানে সাজতে গিয়ে স্ট্রেটনারের হিটে এটা পুড়ে গেছে। তো ওই পোড়া কপাল নিয়ে তোমাদের সাথে ব্লগ বানাচ্ছি। তো তোমরা বললো তোমাদের কেমন লাগছে। আর আমার গলার ভয়েসটাকে একটুখানি ইগনোর করো, প্রচণ্ড গলা বসে গেছে, গলা ভেঙে গেছে, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। জানো তো, আমি ভাবছিলাম যে বসন্ত উৎসব মানে দোল মানেই বসন্ত উৎসব, তো দোল উপলক্ষে 3-4টে গান চ্যানেলে দেব, বাট গলার অবস্থা এতটাই খারাপ যে কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, যার জন্য আমি আর গান ঠান করার কোনো রিস্ক নিইনি। তো দেবো, খুব তাড়াতাড়ি চ্যানেলে গান আসবে। তোমরা কেরালার ব্লগগুলো দেখছো, 2-4 জন কমেন্ট করছো, কিন্তু এত কমেন্ট কম কেন? ভিউ তো ভালোই পড়ছে টুকটাক। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। না মতামত জানালে তো বুঝতে পারছি না যে কোথায় কমতি আছে, বা আরও নিজের কিছু কি ইমপ্রুভ করতে হবে, সেটা তোমরাই আমাকে জানিও। কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো, ডেফিনেটলি সেটার উত্তর দেব। তো বেশি কথা কিছু বলছি না, এখন গোপালকে স্নান করাবো। আর আমার কিছু ফুলের স্টিক দোকানে অর্ডার দেওয়া রয়েছে, তো সেগুলো এখনও এসে পৌঁছোয়নি, যদি সেগুলো এনে দেবে। তো গোপালের স্নানটা আগে করিয়ে নিই। গরম করে তো এখন আমি গোপালকে স্নান করাবো, তার জন্য এখানে আমি চন্দন বেটে দিয়েছি।
পুরুষোত্তম মন্ত্রহীন অবাগম পুণ্ডরিকাক্ষম শুভরাম ঋষিকেশম জগন্নাথম বাগেশম বলদায়কম শোভনাথ জগন্নাথিতং গোবিন্দ গুরুজধ্বজম জনাতন জনাতন জানকীপল্লভম হরিম হনুমানি সদাতক্তা নারায়ণ মত পরম দুর্গদেবী সনে সত্য নাগরী বিদিতে। এখন মামনি পড়ছে পাঁচালি। দেব জগতের তোমার চরণে প্রণিপাত সর্বভূতে সর্বময় চারু চর চয় চয় চন্দ্র সুন্দর চিন্তামণি পূর্ব হয়ে দশমতে করিলা অকথ্য কীর্তি ও সত্য। তো আমাদের পুজো মানে দোল পূর্ণিমার পুজো শেষ হয়ে গেছে। মাউনি পাঁচালি ঠাচালি পরে এই জাস্ট উঠলো, তোমরা তো দেখতেই পেলে। আমাকে একটু রঙও মাখিয়ে দিয়েছে, তো আমার মুখের এই অবস্থা। তো ডেকোরেশনটা কেমন করেছি তোমরা জানিও, পুজো কেমন লাগলো তোমাদের সেটাও কমেন্টে লিখো। তো এই আর কি আমাদের দোলের ভোগ। আমরা এরপর প্রসাদ খাবো, ঘরে ঘরে প্রসাদ দিয়ে দেব। আর এখন বাজে হলো 12টা। তো আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমি শাড়ি ঠাড়ি পরবো, তারপর বেরোবো। আমি যাব প্রথমে এইখানের প্রসাদ নিয়ে আমার বাবার বাড়িতে, দেন এখানেই মানে হাবড়াতে বাণীপুর বলে একটা জায়গা আছে, তো সেখানে বসন্ত উৎসব হয় প্রত্যেক বছর। আমি কখনো যাইনি, তো উদি বললো আমাকে নিয়ে যাবে, দেখা যাক কতটা কি হয়। তো ওগুলো ডেফিনেটলি তোমাদের সাথে সেটা শেয়ার করব। গলার অবস্থা মারাত্মক খারাপ, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। আর আমাদের গোপালকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তো এখন আমরা চলে এসেছি বাণীপুরের বসন্ত উৎসব হয় যে জায়গাটায়, সেইখানটায়। তোমাদেরকে বলেছিলাম যে যদি আসে তাহলে অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো, তো তোমরাই দেখো। সন্ধে 7টা, আর আমরা এখন বসে বসে চাউমিন খাচ্ছি। যাই হোক, আমরা এখন রয়েছি আমার বাবার বাড়িতে। দুপুরে তো তোমরা দেখলেই যে বাণীপুর লোক উৎসবে ওখানে গেছিলাম, তারপর ওখান থেকে এই বাড়িতে চলে এসেছি। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, যেহেতু খুব খিদেও পেয়েছিলো, তো ভাত খেয়ে আমরা একটা টানা ঘুম দিয়ে উঠলাম এই জাস্ট। তো তার মাঝে আমি আর কোনো ভিডিও নিইনি। আর এখন চাউমিন খাচ্ছি, চাউমিন খেয়ে আমরা বেরিয়ে যাব হাবড়ায়, মানে ওই বাড়িতে আবার চলে যাব। তো তারপর তোমাদের সাথে, তো এখন বাজে 8:25, আর আমরা এই জাস্ট ওই বাড়ি থেকে হাবড়ার বাড়িতে আসলাম। তো আজকে আমি খুবই ক্লান্ত, এখন সারাদিন সকালে এখান থেকে ওখান থেকে সেখানে এইগুলো করে বেড়াচ্ছি। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, তোমরা কথা শুনে বুঝতেই পারছো, সকালে তোমাদেরকে বলেছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এরপর রেস্ট নেব, তারপর ডিনার করে ঘুমাবো। তো সারাদিন কি করেছি, চেষ্টা করেছি পুরো দিনটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব আর কি
তুলে ধরার। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট। আর সবাইকে আমার তরফ থেকে রইল দোলের অনেক অনেক শুভেচ্ছা। ছোটোদের জন্য রইল ভালোবাসা, বড়দের জন্য রইল প্রণাম। খুব ভালো থাকবে সবাই।